দেখুন, আপনি যদি গণতন্ত্রকে বুঝে থাকেন, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। এটি আপনাকে মানতে হবে। উনি জাতীয় ঐক্যেরও প্রতীক। উনি এক ধরনের অভিভাবকত্বের জায়গায়ও যেতে পারেন। উনাকে বিএনপির চেয়ারপারসনের গণ্ডি থেকে বের করে আপনি যদি ন্যাশনাল কনসেনসাসের জায়গায় যেতে চান, যেটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে জরুরি। জি। আমাদের মত পথের অনেক ভিন্নতা রয়েছে, খুবই স্বাভাবিক, রাজনীতিতে থাকবে। কিন্তু যেই জায়গাটিতে আমাদের একমত হওয়া দরকার সেটি হচ্ছে আমরা ফ্যাসিবাদ বিরোধী একটি শক্ত পাটাতন চাই কিনা, এবং আগামীতে ফ্যাসিবাদ হবে না, আগামীতে স্বৈরাচারী শাসন হবে না, তার গ্যারান্টি চাই কিনা। আমার ধারণা এই দুটির যোগসূত্রের নাম বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের মৃত্যুর পরে গৃহবধূ খালেদা জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল, এবং 1981 সালে। তারপরে আমরা তাকে দেখলাম রাজনীতিবিদ খালেদা জিয়া হতে, এবং বিরোধী দলীয় নেত্রী হিসাবে তাকে আমরা মাঠে দেখলাম। এবং আপনি জানেন, একজন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হলে কি পরিমাণ হেনস্থা হতে হয়েছে, কি পরিমাণ কৌশলের মুখোমুখি হতে হয়েছে। তার দল ভেঙে গেছে, তার নেতৃত্বের কেউ কেউ এরশাদ মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, গতকালকেও যাকে টের পাওয়া যায়নি। তারপরে আমরা তাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হিসাবে দেখলাম। উনি সরকার পরিচালনা করেছেন এবং অনেক সাফল্যের অংশীদার, আবার বেশ কিছু ভুলেরও দায় কিন্তু তাকেই নিতে হবে। তারপরে আমরা একদলীয় নির্বাচনের দিকে তাকে যেতে দেখলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাস্তবায়নের জন্য। তারপরে আমরা দেখলাম যে 2001 থেকে 2006-এর একটি শাসন, যেখানে বলা হলো যে তার একটি প্যারালাল সরকারও সরকারের ভেতরে অবস্থান করছে। এই সব কিছু নিয়েই আমরা কিন্তু তুল্যমূল্য বিচার করতে চাই। একজন মানুষ যখন শাসন করবেন, নেতৃত্ব দিবেন, দল চালাবেন, তার ভুল হবে না, এটি কোনো বলার কোনো সুযোগ নাই, এটি হবেই। কিন্তু এখন আমরা গৃহবধূ খালেদা জিয়া থেকে রাজনীতিবিদ খালেদা জিয়া, সেখান থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তারপরে নির্যাতিত রাজনীতিবিদ খালেদা জিয়া, এবং আজকে দেশের ঐক্যের প্রতীক খালেদা জিয়া। এই অর্থে বলছি, দেখুন, গত 16 বছরে বিএনপি কিন্তু ভাঙেনি। অবিশ্বাস্য। আমরা যখন তরুণ সাংবাদিক ছিলাম, আমরা বিএনপিকে প্ল্যাটফর্ম বলতাম, আওয়ামী লীগের বিকল্প একটি রাজনৈতিক জোট বলতাম। কিন্তু এটি যে দল হিসাবে কত সুসংহত, গত 16 বছরে আমরা টের পেয়েছি। কিন্তু কেউ কেউ ছুটে গেছেন, কিংস পার্টি করেছেন, ইত্যাদি তো ঘটেছে। এখন আমাদের যে রাজনৈতিক বিতর্ক, আমাদের যে অনিশ্চয়তা, তার কিন্তু বেশ কয়েকটি চেহারা আছে। একটি অনিশ্চয়তা হচ্ছে যে আপনি বাংলাদেশপন্থী রাজনীতি করবেন কিনা। রাইট। এই বাংলাদেশপন্থী রাজনীতির আমার মনে হয় অনেক বছর, 3 দশক আগের থেকে আমি খালেদা জিয়ার মধ্যে দেখেছি, এবং সেটি আমাদের দেশে এখন সবচেয়ে জরুরি। আপনি জানেন যে আমরা প্রতিবেশীর সাথে একটি শক্ত মর্যাদাশীল অবস্থান তৈরি করার চেষ্টা করছি। কাজে আগামীতে যারা সরকার গঠন করবে তারা কি এই শক্ত অবস্থান ধরে রাখবেন, নাকি তাদের কোনো নেতৃত্বের যে নতজানু চেহারাটি আছে সেটি তারা চেষ্টা করবেন কৌশলে ঢুকিয়ে দিতে। বেগম খালেদা জিয়াকে এই প্রশ্নের উত্তর দাঁড় করাতে হবে, তার দলের ভেতরে এবং বাংলাদেশের সমাজে এবং রাষ্ট্রে। এবং আমার ধারণা এই জায়গাটিতে অন্য রাজনৈতিক শক্তিগুলোরও এক ধরনের ঐক্য তৈরি হয়েছে। আমরা চাই একটি মর্যাদাশীল রাষ্ট্রের চেহারাটি দেখতে। দ্বিতীয় হচ্ছে যে আপনি বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে সামনে আগাবেন কিনা। আমার মনে হয় 5ই আগস্ট আমাদেরকে বলে দিয়েছে, আর কোনো শক্তির উপরে নির্ভর করে আপনার ক্ষমতায় আসতে হবে না। বাংলাদেশের জনগণের শক্তি সবচেয়ে সাস্টেনেবল এবং সবচেয়ে দীর্ঘমেয়াদের। বেগম খালেদা জিয়া সবসময় তাই ভাবতেন। আমার মনে হয় আরও একবার এই ঘটনাটি তাকে মনে নিতে হবে এবং দলে রূপান্তর করতে হবে যে দলটি এভাবে চলবে। তৃতীয়ত হচ্ছে যেই বিতর্কগুলো এখন রয়েছে, বিশেষ করে সংস্কারের ক্ষেত্রে, আগামীর রূপরেখা, আগামীর শাসনতন্ত্র, আগামীর সরকার, আগামীর প্রধানমন্ত্রী, এই জায়গাটিতেও তাকে উত্তরটি দিতে হবে। আমার ধারণা উনি অনেক বিতর্কের অবসান ঘটিয়ে দিতে পারেন। নিঃসন্দেহে। এবং চতুর্থত, বিএনপির নেতৃত্ব, দেখুন, সবসময় একজন ব্যক্তিকে শারীরিকভাবে সক্ষম হতে হবে, তিনি দৃশ্যমান হবেন, এটি কিন্তু ঠিক না। বেগম খালেদা জিয়ার এখন যে বয়স এবং গত 16 বছরের নির্যাতনের পরে তার যে শারীরিক অবস্থা, বিশেষ করে 6 বছরের চিকিৎসাহীনতার পরে তার যে শারীরিক অবস্থা, আমার মনে হয় যে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি যদি দল বুঝে থাকে এবং দেশ বুঝতে পারে, এতে বাংলাদেশ একটি নিরাপদ, প্রগতিশীল এবং মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে সামনে এগিয়ে যেতে পারবে। আমাদের সাম্প্রতিক অনেকগুলো সংস্কারের এবং মৌলিক সংস্কারের উত্তর কিন্তু বেগম খালেদা জিয়া নিজেই দিতে পারেন।